হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। পিয়ালি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বিকেলবেলা বাড়ির সবাই মিলে রেডি হয়ে, গাড়িতে তো একদম জায়গা ছিল না, ঠাসাঠাসি করে বসে এবার আমরা রওনা হলাম বিয়েবাড়ির উদ্দেশ্যে। আর আজকে যাচ্ছি আমি আমার ছোট পিসির বাড়িতে, আর পিসির মেয়ের বিয়ে, সেই জন্যই আমরা বাড়ির সবাই মিলে যাচ্ছি। যদিও ছোটো কাকিমা আর ঠাকুমা আগে চলে গেছে, এখন আমরা বাকিরা সবাই মিলে যাচ্ছি। আর আজকের দিনটা ছিল 22শে জানুয়ারি, আর এই দিন তো রাম মন্দির উদ্বোধন হয়েছে, তাই তোমরা সবাই জানো। তো দেখো আমাদের এদিকে রাস্তায় রাস্তায় এত মিছিল করছে, বাইক টোটো গাড়িতে করে সবাই শুধু জয় শ্রীরাম বলে চিৎকার করছে। আর এই সমস্ত কিছু দেখতে দেখতে আমরা চলে এসেছি এখন তিস্তা নদীর উপরে। এই ব্রিজ পার করেই আমরা চলে এলাম জলপাইগুড়িতে, আর এখান থেকে যাব আমরা হলদিবাড়িতে। তো বেশ 1-1.5 ঘন্টার রাস্তা। তো চলেও এসেছি, আর এখানে এসে দেখি ছোটো কাকিমা তো আগে এসেছে, তো কাকিমা রেডি হচ্ছে, আর আমরা তো সবাই রেডি হয়েই এসেছি। আর আমার বোন গেছে সাজতে, তো ওর সাজা এখনও শেষ হয়নি। তো এই ফাঁকে আমরা সবাই মিলে এখানে কয়েকটা ফটো তুলে নিলাম। তো চলে এসেছে এখন। তো তোমরা ব্লগটি দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো এবার চলে এলাম খাওয়ার স্টলের এখানে এসে তো দেখি এত পরিমাণ ভিড় হয়েছে, আর যা ঠান্ডা পড়েছে এই ঠান্ডায় সবাই শুধু চিকেন পকোড়া আর কফি, এই দুটো জায়গায় এত পরিমাণ ভিড় হয়েছে। তো সবাই বসে কফি খাচ্ছে আর পকোড়া খাচ্ছে সাথে। তো আমি তো একদম জায়গায় পাইনি, এত ভিড়ে কোথায় খাবো। যাই হোক আমার বোন এনে দিয়েছিল, তো খেয়েছিলাম। খাচ্ছিস তুই? বাড়ি দাও তো। আমি না তিন্নিকে উঠে দিছি, খা। তো পকোড়া টোকোড়া খেয়ে চলে এলাম খাওয়ার প্যান্ডেলে। এখানে এসে তো জায়গা পাইনি, যে যার মতো জায়গা ধরেছে। যাই হোক এত পরিমাণ ভিড় হয়েছে, এই টাইমে মনে হয় সবাই খাওয়া দাওয়া করে, এরকম একটা সময় ছিল। তো কি করব, আবার বাড়িতে চলে এলাম। এসে এখন সবাই মিলে ভাবছি যে চলো আগে ফটোটা তুলে নিই, যেহেতু সব ভাই বোনরা আজকে বোনের বিয়েতে সবাই এক জায়গায় হয়েছে, আর ফটো না তুললে কীরকম যেন লাগছিল। তো যাই হোক আগে ফটোটা তুলে নিই, তারপরে খাওয়া দাওয়া করা যাবে। তো সবাই মিলে এখানে কয়েকটা ফটো তুলে নিলাম। আর এদিকে তো বিয়েবাড়ি যারা নেমন্তন্ন ছিল আর কি, তো সবাই চলে এসেছে, সবাই গিফট দিচ্ছিল, আর আমরা এই সময় ফটো তুলছিলাম। একটু একটু অসুবিধা হচ্ছিল। আর এই সব কিছু করতে করতে আমাদের বর চলে এসেছে। তো সবাই মিলে এখন বাইরে চলে এলাম, এসে পিসি বরণ করছে আর কি বরকে। কাছাকাছি পেলে ভালোবাসি, তুমিও কাছাকাছি এলে অন্য তখন চোখের ধরন অন্য রকম পায়ের চলন। তুমি আশেপাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে, তুমি এক নিমেষে ভালোবেসে আমায় বাঁচালে, তুমি একলা রাতে একটা চিঠি আমায় পাঠালে। ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে, ভালোবাসি তুমিও কাছাকাছি এলে। আর সবাই মিলে বসে গল্প আড্ডা এই সব কিছু ভাই বোনরা মিলে বিয়ের কুঞ্জের এখানেই করেছিলাম। তো এত গল্প এত আড্ডা করেছি, এই সব কিছুর মধ্যে কখন যে বিয়ে শেষ হয়ে গেল সেটাই আর বুঝতে পারলাম না। তো যাই হোক এবার তো আশীর্বাদ করতে লাগবে, তাই সবাই মিলে চলে এসেছি কুঞ্জের এখানে। তো সবাই এখন আশীর্বাদ করব। আর এই বিয়েতে সবথেকে বেশি মনে হয় খুশি হয়েছে আমার ঠাকুমা। নাতনির বিয়ে বলে কথা, এত নাচ করেছে, এত আনন্দ করেছে। ঠাকুমার নাচ তোমরা দেখতেই পাবে।
এখন আমাদের এদিকে নিয়ম আছে যে সবাই গিফট দেওয়া হয়ে যায়, আশীর্বাদ করা হয়ে যায়, তারপরে সবার শেষে মানে মা বাবা আর কি আশীর্বাদ করে। তো এখন পিসিমশাই এখানে আশীর্বাদ করছে মেয়ে জামাইকে, তারপরে পিসিও করবে। তো সবার শেষে এখন এই সব কিছু নিয়ম করে এখান থেকে এখন মেয়ে জামাইকে ঘরে নিয়ে যাওয়া হবে। তো আমাদের এদিকে এরকমই নিয়ম। তো সবার আগে আশীর্বাদ করা হয়, সবার শেষে মা বাবা আশীর্বাদ করে। তো সেটাই এখন হচ্ছে এখানে। আর বিয়ের লগ্ন যেহেতু ছিল সন্ধ্যা 7টায়, তাই বিয়ে তো শেষ হয়ে গেছে। তারপরে দেখো কত পরিমাণ ভিড় হয়েছে। ঠিক এই সময়ে সবাই আসছে বিয়ে বাড়িতে, আর আমাদের এই সময় বাড়ি যাওয়ার পালা। তো সবাইকে টাটা করে এখন আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভালো ব্লগের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।